এ কোনো সাধারণ যুবক নয়। এ হলো নরেন্দ্রনাথ দত্ত। কলকাতার সবচেয়ে প্রতিভাবান, সবচেয়ে যুক্তিবাদী ছাত্র। যার চোখে আগুন আর বুকে অবিশ্বাস। যুক্তি যার ধর্ম, ব্রাহ্ম সমাজ যার বিশ্বাস। সে মনে প্রাণে মূর্তি পূজার বিরোধী ঈশ্বরকে সে খোঁজে নিরাকার ধ্যানে। পাথরের পুতুলে নয়। কিন্তু আজ সেই অবিশ্বাসী যুবক ছুটে চলেছে এক পাগল পুরোহিতের কাছে। কারণ তার সমস্ত বিশ্বাস, যুক্তি আজ হেরে গেছে খিদের কাছে। বাবার মৃত্যুর পর কোটিপতির ছেলে নরেন আজ পথের ভিখারি। বাড়িতে যার মা ভাই বোনেরা না খেয়ে ছটফট করছে। সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটা চাকরির জন্য, কিন্তু সব দরজাই বন্ধ। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ঘরের মেঝেতে আছড়ে পড়লেন নরেন। তার সমস্ত অহংকার, যুক্তি আজ কান্নার স্রোতে ভেসে গেল। তিনি বললেন, আপনিই তো বলেন আপনার মা সব শোনেন। বলুন আপনার মাকে আমার এই কষ্ট দূর করতে আমাকে একটা চাকরি দিতে। আর পারছি না। নরেন রামকৃষ্ণকে ভালোবাসতেন। এই অদ্ভুত পাগল মানুষটার প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। কিন্তু তিনি এই পাথরের মূর্তি মাকে একেবারে সহ্য করতেন না। সে আবার কথা বলবে, চাকরি দেবে? শ্রী রামকৃষ্ণ নরেনের কথা শুনে হাসলেন, সেই অদ্ভুত হাসি। বললেন, ওরে আমি বললে হবে? তোর মনের মধ্যে যে এত অবিশ্বাস, তুই যে মাকে মানিসই না, তাই তো তোর এত কষ্ট। নরেনের কাঁধে হাত রাখলেন, বললেন, আজ মঙ্গলবার, বিশেষ তিথি। জাগ্রত মা, তুই নিজে কি একবার মায়ের কাছে জানা তোর নিজের কষ্ট। যা চাইবি তাই দিবি, কথা দিচ্ছি মা তোকে তাই দেবেন। নরেন যেন আকাশ থেকে পড়লেন। তিনি তিনি নরেন্দ্রনাথ দত্ত, তিনি যাবেন পাথরের পুতুলের কাছে ভিক্ষে চাইতে? যে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি হাজার হাজার বক্তৃতা দিয়েছেন, যার মন বিদ্রোহ করে উঠল, না এ অসম্ভব। কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠল তার রূপসী মা ভাইয়ের মুখ। আজ তার যুক্তির চেয়ে, তার অহংকারের চেয়ে একটি রুটির দাম অনেক বেশি। সে মরিয়া হয়ে তার বিশ্বাস, তার যুক্তি সব ভেঙে দিয়ে পরিবারের মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। দাঁতের দাঁত চিপলেন, বললেন, ঠিক আছে, আমি যাব। আমি যাব, দেখবো আপনার মা কালী সত্যি না মিথ্যা। অবিশ্বাসী বিদ্রোহী মনের নরেন জীবনের সবচেয়ে বড় বাজিটা লড়তে চলেছেন। পা বাড়ালেন কালীর মন্দিরের গর্ভগৃহের দিকে। তিনি কি পারবেন মায়ের কাছে টাকা চাইতে? নাকি তার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তার সব বিশ্বাসকে চুরমার করে দেবে? আসুন পরের পর্বে জেনে নিই।